হোয়াইট হাউসে বসার পর ট্রাম্পের জোহরি চোখ ইউক্রেনের বিরল ধাতুর দিকে। কিছুদিন ধরেই খনিজ চুক্তি করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। চাপে পড়ে ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন। তবে কেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের নজর ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের দিকে? এই প্রশ্ন ঘুরছে বিশ্বমূল্যকে। কি আছে ইউক্রেনের মাটির নিচে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিরল খনিজ উপাদান হল 17টি বিদেশি খনিজ পদার্থের একটি দল, যা স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন, বায়ু টারবাইন, এমনকি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। কিয়েভ বলছে বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের 5% লুকিয়ে আছে ইউক্রেনে, যার মধ্যে প্রায় 1,90,00,000 টন গ্রাফাইটের মজুদ। ইউরোপীয় কমিশনের তথ্য মতে 2019-এ ইউক্রেন একাই বিশ্বব্যাপী 7% টাইটানিয়াম সরবরাহ করে, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বৈদ্যুতিক গাড়ি, এমনকি বিমান তৈরিতে ব্যবহার হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার মতে খনিজ সরবরাহে ইউক্রেন বিশ্বের শীর্ষ 5 দেশের একটি। অন্যদিকে ইউরোপের মোট লিথিয়াম ভাণ্ডারের 1/3 এখানে। ব্যাটারি তৈরির মূল উপাদান লিথিয়াম। এছাড়া আছে সেরিয়াম, নিউডিয়ামিয়াম, এরবিয়াম, ইট্রিয়াম ও ল্যান্থানামের মতো গুরুত্বপূর্ণ ধাতুও। তবে ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ কিছু মজুদ এরই মধ্যে দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়া স্পিরিদিয়াঙ্কা দাবি করেন, বর্তমানে রাশিয়ার দখলে তার দেশের $35,000 কোটি খনিজ সম্পদ। এদিকে বিশ্বের বিরল খনিজ ভাণ্ডারের 75% নিয়ন্ত্রণ করে চীন। গেল বছর ডিসেম্বরে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগে যুক্তরাষ্ট্রে কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে বেইজিং। অন্যদিকে চীনের ওপর 10% শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধকে আরও উস্কে দেন ট্রাম্প। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ই বেইজিংয়ের ওপর নির্ভরতা কমাতে চায়। আর এই কারণকেই কিয়েভের সঙ্গে খনিজ চুক্তির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছে বিশ্লেষক মহল। তবে এছাড়াও আছে আরও বেশ কয়েকটি কারণ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এত বেশি আমেরিকান কোম্পানি নেই যারা বিরল ধাতু খনন ও উৎপাদন করতে সক্ষম। চীনারা যাতে ইউক্রেনের বিরল খনিজ পদার্থগুলো দখল না করে ও সেখানে খনি তৈরি না করে, সেজন্য আমেরিকানরা বিকল্প খোঁজের চেষ্টা করছে। আরেকটি কারণ হলো ইউক্রেনিয়ানদের দেয়া মার্কিন সামরিক সহায়তার জন্য অর্থ প্রদান করতে বাধ্য করা। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তিতে সই করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।